পাইপলাইনে গ্যাস নেই, তাই ভরসা ছিল এলপিজি সিলিন্ডার। কিন্তু সেখানেও এখন আগুনের আঁচ। বাজারে টাকা দিয়েও মিলছে না গ্যাস, আর পাওয়া গেলেও গুনতে হচ্ছে দ্বিগুণ থেকে তিনগুণ দাম। ১৩০৬ টাকার সিলিন্ডার বিক্রি হচ্ছে ২৮০০ টাকায়। ভোক্তা আর অসাধু ব্যবসায়ীদের চক্রে জিম্মি এখন সাধারণ মানুষ। রাজধানীর প্রায় সবখানেই দেখা গেছে একই চিত্র। এক সপ্তাহ ধরে চলছে তীব্র এই হাহাকার। সরকার ১২ কেজি সিলিন্ডারের দাম ১৩০৬ টাকা নির্ধারণ করলেও বাস্তবে চিত্রটা আকাশ পাতাল তফাৎ। খুচরা বিক্রেতারা ১৫০০ টাকার কথা বললেও ক্রেতাদের অভিযোগ সিলিন্ডার প্রতি ২২০০ থেকে ২৮০০ টাকা পর্যন্ত হাতিয়ে নেওয়া হচ্ছে। ৭০০ টাকা বাড়াইছে, সিএনজিওয়ালারা জিজ্ঞেস করেন। দিতে পারতেছি না বলতে হলে আমাদের গ্যাস পাইতেছি না ঠিক মতে। আমরা কোম্পানিকে এসে যদি মনে করেন ২০০ বোতল দেয়, সিলিন্ডার দেয় আর কি বইরা, তো ওইখান থেকে আমাদের ৩ দিন পরে দেয় ১০০, আর ১০০ খালি দেয়। ঠিক আছে, আমাদের চাহিদা মতো গ্যাস আমরা পাচ্ছি না, তার জন্য গ্রাহকরা আমরা চাহিদা মতো গ্যাস দিতে পারতেছি না। এখন গ্যাসের সংকটের অবস্থা মনে করেন যে কোম্পানি বলতে পারবে। এখন যে গ্যাসটা নিয়ে খুব সিন্ডিকেট চলতে আছে বাজারে, যে গ্যাসের বোতলে ১৩০০ টাকা ১৪০০ টাকা এখন গ্যাসের বোতলের দাম চাচ্ছে, বা ২০০০ টাকা ২২০০ টাকা ২৫০০ টাকা নিচ্ছে। গ্যাসটা বেশি সিন্ডিকেট হইতে আছে বাজারে। এখন এটা নিয়ন্ত্রণ করার জন্য সরকার উদ্যত কর্মকর্তা যারা আছেন তারা বসে এটা বাজারটা কীভাবে নিয়ন্ত্রণ রাখবেন, কীভাবে ভোক্তা অধিকার আছে তারা এটা নিয়ন্ত্রণ কীভাবে করবেন, তাদের এটা দেখার দরকার। এখন পাবলিক খুব সমস্যা আছে এই গ্যাসটা নিয়ে। ১২০০ টাকা ১৩০০ টাকার গ্যাস এখন ২০০০ টাকার উপরে বোতল। হ্যাঁ, তাও গ্যাস পাওয়া যাচ্ছে না। যাদের কাছে গ্যাস আছে তারা বলতে আছে যে না, গ্যাস আমাদের কাছে নাই। হ্যাঁ, থাকা অবস্থায় বলতে আছে নাই। এখন বাজারে এটা অস্থিতিশীল সৃষ্টি করতে আছে এবং বাজারে খুবই একটা ক্রাইসিস দেখা দিচ্ছে। জনমুখে এটা নিয়ে একটা প্রশ্ন তৈরি হচ্ছে যে সরকার কেন এটা নিয়ন্ত্রণ করতে পারতেছে না, এই সিন্ডিকেটটার সাথে কারা জড়িত। কিন্তু কেন এই সংকট? বিক্রেতারা দুষছেন বড় কোম্পানিগুলোকে। সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর দাবি, শীতের চাহিদা বাড়লেও বৈশ্বিক ভূরাজনৈতিক অস্থিরতা আর জাহাজ সংকটে আমদানি ব্যাহত হচ্ছে। ওদিকে দেশীয় খনি থেকে সরবরাহ কমায় এবং এলএনজি আমদানিতে সীমাবদ্ধতা থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। সংকটের সমাধান নিয়ে খোদ বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদও প্রকাশ করেছেন সংশয়। তবে ভোক্তা অধিকার অধিদপ্তর বলছে ভিন্ন কথা। তাদের দাবি, সংকটের অজুহাতে দ্বিগুণ দাম নেওয়ার কোনো সুযোগ নেই। অতিরিক্ত দাম চাইলে সরাসরি অভিযোগ করার পরামর্শ দিয়েছে সংস্থাটি। বৈঠকের পর বৈঠক হচ্ছে, কিন্তু কমছে না সাধারণ মানুষের ভোগান্তি। শীতের এই তীব্রতায় কবে নাগাদ স্বাভাবিক হবে এলপিজি বাজার, সে উত্তর নেই কারো কাছেই।